গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের খেলা কেউ দেখেছেন? যারা দেখেন নাই তারা কি পরে দেখার চেষ্টা করেছেন? অনলাইন অফলাইন ফেসবুকে স্ট্যাটাস অনেক পেয়েছেন, তাই না? সাকিব আল হাসান কেমন খেলেছে বলুন তো? হারজিত নিয়ে কথা বলবো না, সাকিব আল হাসান কেমন খেলেছে সেটা আসলে আপনার বা আমার বলার কিছু আসে যায় না, এটা পুরো বিশ্বের মানুষ বলবে। গ্লোবাল সুপার লিগে টি-20 বিশ্বকাপ, ইনফ্যাক্ট কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজি বিশ্বকাপ, সেখানটায় বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে তিনি, যেহেতু এবারের আসরে এখন পর্যন্ত রংপুর রাইডার্স নামে নাই, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি সাকিব আল হাসান নামলেন, দলের হয়ে হাইস্ট রান করলেন, 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করলেন, এবং সেই সাকিব আল হাসান এই কাজটা করে দেখালেন একই সময়ে যখন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলছিল। যখন বাংলাদেশ দলের আগামীর মহাতারকরা 29 বলে 32, 11 বলে 6 রানে বেশি করতে পারছিল না, যখন বাংলাদেশ দলের মহাতারকারা ব্যাটিং কম্বিনেশনে কখন কাকে খেলাবেন না এই ডিসিশন নিয়ে কনফিউজ হচ্ছিলেন, এবং অনেকেই ভাবার চেষ্টা করছিলেন ট্রানজিশনাল পিরিয়ড, সাকিবরা গেছে, সাকিবরা আসবে, ঠিক তখন সাকিব আবারও জানান দিলেন মহাতারক আসলে তিনি একা। তিনি যে 56 রানে ইনিংসটা খেলেছেন, আপনি খেয়াল করে দেখবেন, এই 58 রানে ইনিংসটা খেলেছেন, এই 37 বলে 58 রানের ইনিংস 156 স্ট্রাইক রেটে। এখানে তিনি 7টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন। তার থেকেও বড় ব্যাপার, 58 রানে যখন দুবাই ক্যাপিটালসে 3 উইকেট চলে গেল, এবং ওই 3 উইকেট যখন গেল তখন দলটা 46 বলে 58 রান, 7 ওভার 4 বলে 58 রান, কিভাবে স্ট্রাগল করছে দুদিক থেকে, একদিকে উইকেট গেছে, অপর দিকে স্ট্রাগল করছে, তাদের রান রেট হচ্ছে এমন একটা অবস্থায় যে আপনি 140-এর কাছাকাছি যদি অল আউট না হন